धावयधर्मिणो उपाजित्वा निरुद्धन्ति तेषां उपासमासुको। সকল সংস্কার সমূহ অনিত্য। এই পৃথিবীতে যাহা কিছু উৎপন্ন হয় একদিন উদয় বিনয় ধর্ম। সবাই মরবে, আমিও মরব, এবং এটাই চির শাশ্বত এবং বাস্তব সত্য। কিছু কিছু মৃত্যু আমাদেরকে দুঃখ দেয়, আর কিছু কিছু মৃত্যু আমাদেরকে আনন্দ দেয়। এটা একটি আনন্দঘন মুহূর্ত বলবো আমি। এটাই একটা মেলায় পরিণত হয়েছে। এমন একটা মহাপুরুষের প্রতি যে শ্রদ্ধা জানাতে গিয়ে অহিংসা মৈত্রী পরিষদ, যেটা বুদ্ধের একটা অহিংসাই পরম ধর্ম, যেটা তার বাণী নিয়ে ওনারা যেটা কাজ করতে যাচ্ছেন এবং একটা সুযোগ পেয়েছেন। আমি মনে করি ওনারা একটা বৃহত্তর একটা পুণ্য করার একটা স্মৃতি এবং পুণ্য করার সুযোগ পেয়েছেন অহিংসার আর বাণী দিয়ে বিশ্বকে ওনারা জয় করার একটা দৃঢ় সংকল্প বদ্ধপরিকর। আজকে আমি এখানে ঘুরে দেখলাম অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়েছে। দর্শনার্থীরা অত্যন্ত খুশি এবং প্রীতি আনন্দ ওনারা লাভ করেছেন। ওনাদের কার্যক্রমকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আশীর্বাদ করি এভাবে যাহাতে দেশ বিদেশে ওনাদের অহিংসা বাণী যাহাতে ছড়িয়ে দিতে পারে, এটাই আমার বিশ্বাস এবং আমি আশীর্বাদ করি এবং পুণ্যদান করি। এরকম মহাপুরুষকে নিয়ে যদি আপনারা আলোচনা করেন, আমাদের দ্বাদশতম সংঘরাজ একটি কথা আমাদেরকে সবসময় বলতেন, একটি মহাপুরুষকে নিয়ে আরেকজন ডক্টর ডিগ্রি লাভ করেন, একজন মহাপুরুষকে নিয়ে গবেষণা করতে গিয়ে আরেকজন ডক্টর ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি ওনারা লাভ করে থাকেন। এটা এই মহাপুরুষকে নিয়ে যিনি আমাদের পরম শ্রদ্ধেয়, যিনি 21 পদকে যিনি ভূষিত হয়েছেন, বাংলাদেশে বুদ্ধদের যিনি সর্বোচ্চ ধর্মীয় গুরু, যিনি 21 পদক পেয়েছেন, ওনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে আমাদের ধারণা নাই, খুব কম। উনি কিন্তু সর্বোচ্চ আসনে বৌদ্ধ সমাজের মধ্যে, এখানে অনেক অঢেল টাকার মালিক, কিন্তু এই ভ্রান্তিটা তার অঢেল টাকা নাই। এখন ওনার যা আছে, যা প্রাপ্য আছে, একজন উনি প্রথমত সংসার ত্যাগ করেছেন, দ্বিতীয়ত উনি সংসার ত্যাগ করে বৌদ্ধ ভিক্ষু হয়ে আজকে ওনার আলোকচিত্রের মধ্যে দেখলাম আমরা সবাই জ্ঞাত, উনি কতগুলো স্কুল, কতগুলো উনি আশ্রম, কতগুলো ওনার যে একটা প্রতিষ্ঠান, বৌদ্ধ ধর্মের যে প্রতিষ্ঠান, একজন মানুষ এতগুলো মানুষের অভিভাবক কিভাবে হয়। আমরা একটা পরিবারের অভিভাবক হতে যেখানে আমরা হিমশিম খাচ্ছি, সেখানে আমাদের একজন বৌদ্ধ ধর্মীয় গুরু, উনি এত কষ্ট করে বিভিন্ন বৌদ্ধ বিহারে ঘুরে ঘুরে যে উনি মানবের কল্যাণে, মানবের তরে উনি ধর্ম প্রচার করেছেন। অনেক অনাথ শিশুদের পিতা হয়ে যে অনেক সন্তানের পরিবারকে রক্ষা করেছেন এই পরম শ্রদ্ধেয় আমাদের। আজকের যাকে নিয়ে আজকে এত আলোচনা, যাকে নিয়ে আমাদের এত শ্বাসঘোষ, সেই মহামান্য সংঘরাজ জ্ঞানশ্রী মহাতর, ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, ওনার প্রতি আমাদের সবার বন্দনা। এরকম মহাপুরুষ যুগে যুগে খালে খালে আর উৎপন্ন হবে কিনা আমার জানা নাই, ক্ষত ভিক্ষু উৎপন্ন হবে, কিন্তু এরকম সংঘরাজ, এতগুলো প্রতিভা সংঘরাজ আবির্ভূত হবেন, কিন্তু এতগুলো একজন মানুষের মধ্যে এতগুলো প্রতিভাবান ব্যক্তি আর কজন আছে বলে আমি মনে করি না। কারণ এরকম ব্যক্তিকে নিয়ে যে অহিংসা পরিশোধ করতে, অহিংসা মৈত্রী পরিশোধ করতে যে একটা ওনার স্মৃতি নিয়ে যে একটা জাদুঘর
নির্মাণ করেছেন, মানুষের দেখার সুযোগ করে দিয়েছেন। আমি এই স্মৃতিকে অম্লান করে রাখবো নিজের অ্যালবামে, নিজের মনের মন্দিরে, এটা আজীবন স্মরণ করবো। আমি আপনাদের আশীর্বাদ জানাচ্ছি, পুণ্যদান জানাচ্ছি। আপনাদের সবার এরকম মহাপুরুষের পূজা করতে গিয়ে আপনারা যে পূজিত হচ্ছেন, সেজন্য পূজাতুল আমাতে পূজা ওয়ান্দাকু পাটি বান্ধানো, যারা পূজনীয় ব্যক্তির পূজা করেন তারা কিন্তু প্রতি পূজা লাভ করেন। এটা কিন্তু আপনারা প্রতি সম্মান লাভ করতে যাচ্ছেন। এই সম্মান যাহাতে আপনাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় হয়ে দাঁড়ায়, এই প্রত্যাশা কামনা করি। আপনাদের যারা আয়োজক, যারা সার্বিক সহযোগিতা করেছেন, যারা আয়োজক কমিটি এত বিশাল একটা অনুষ্ঠান করার দায়িত্ব আপনাদের দিয়েছেন, আমি সকলের প্রতি আশীর্বাদ এবং পুণ্যদান জানিয়ে আমার নাতিদীর্ঘ আলোচনা এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, অহিংসা মৈত্রী পরিষদ সুখী হোক, ওনাদের দীর্ঘায়ু জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে উপসংহার করলাম। সাব্বে সত্তা সচিতা হন্ত।